ওই বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জুরাইজ। নাম কি? জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। ওই জুরাইজ আল্লাহর ওলি, একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সারাদিন 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন। ওই ইবাদত বন্দেগী করতে গিয়া তিনি গির্জা একটা নির্মাণ করে নিলেন। ওই গির্জার মধ্যে রাত দিন 24 ঘন্টা ইবাদত বন্দেগী করত। ওই গির্জাটা একটা জঙ্গলের মধ্যে নির্জন এলাকার ভিতরে গির্জা বানাইয়া সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করত, ইবাদত বন্দেগী করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা সারাদিন ওই গির্জার ভিতরে নামাজ পড়তেন, নফল নামাজ আদায় করতেন। রাতের বেলাও নফল নামাজ পড়তেন এবং তাহাজ্জুদ গভীর রাতে পড়তেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ওই গির্জার ভিতরে সব সময় ইবাদত বন্দেগী করতে করতে একদিন হঠাৎ করে ওই তার মা, একমাত্র তার মা ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি কে ওই গির্জার কাছে এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ। আল্লাহু আকবার বলেন না। ও আমার সন্তান জুরাইজ রে। এইভাবে যখন ডাক দিল, ওই সন্তানকে ডাক দিতে দেরি, জুরাইজকে যখন মা এসে ডাক দিল, এমন অবস্থায় মার ডাকে জুরাইজ ডাকে সাড়া দিতে পারে নাই। কেন সাড়া দিতে পারে নাই জানেননি? ওই অবস্থার মধ্যে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নামাজরত অবস্থায় জুরাইজ নামাজের ভিতরে মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি কি মার ডাকে সাড়া দিব নাকি নামাজটারে শেষ করব? এক পর্যায়ে মনে মনে ভাবলেন, আল্লাহ আগে নামাজটা শেষ করি, তারপরে মার ডাকে সাড়া দিব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা জুরাইজ মনে মনে চিন্তা করে নামাজটারে শেষ করলেন। শেষ করার পরে আরেকদিন মা আসলেন। কোন বর্ণনায় পাওয়া যায় 3 বার জুরাইজের মা একসাথে ডাক দিয়েছেন। আবার কোন বর্ণনায় পাওয়া যায় ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির মা 3 দিন 3 বার ডাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার জুরাইজের মা আবার ডাক দিলেন, ইয়া জুরাইজ বলে যখন ডাক দিলেন, হে আমার সন্তান জুরাইজ। এমন অবস্থার ভিতরে জুরাইজ নামাজের ভিতরে ছিলেন। দ্বিতীয়বার জুরাইজ মনে মনে চিন্তা করলেন, আমি কি মার ডাকে সাড়া দিব নাকি নামাজটারে শেষ করব? এই কথা মনে মনে ভাবতে লাগলেন। আর ভাবলেন যে আগে আমি নামাজটারে শেষ করি, তারপর মার ডাকে সাড়া দিব। এই কথা চিন্তা করে দ্বিতীয়বার মনে মনে চিন্তা করে নামাজটারে কন্টিনিউ করতে লাগলেন। তৃতীয়বার মা আবার ডাক দিলেন, অথবা তৃতীয় দিন মা এসে আবার ওই জুরাইজকে গির্জার মধ্যে ডাক দিলেন। তৃতীয় দিনও যখন জুরাইজকে মা ডাক দিলেন, ও জুরাইজ, ওই কলিজার টুকরা সন্তানকে মা যখন ডাক দিল, ডাক দেওয়া অবস্থায় জুরাইজ নফল নামাজের মধ্যে ছিল। ওই নামাজের মধ্যে জুরাইজ মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ, ও আল্লাহ, আমি কি নামাজটা শেষ করব না আমার ডাকে সাড়া দিব? এক পর্যায়ে জুরাইজ মনে মনে চিন্তা করলো, আগে আমার মার ডাকে সাড়া দিব নাকি আমি নামাজটা শেষ করব? মনে মনে ভাবলো, আগে নামাজটা শেষ করি, তারপর আমার মার ডাকে সাড়া দিব। এইভাবে তিনি যখন নামাজটারে কন্টিনিউ করতে লাগলেন, ওই জুরাইজের মা 3 বার ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার সন্তান জুরাইজকে 3 বার ডাক দিয়েছে, আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমার জুরাইজকে বেশ্যা মহিলার সঙ্গে না সাক্ষাৎ করায়া তারে তুমি মৃত্যু দিও না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মার বদদুয়া লাগে কি লাগে না? জোরে বলো না। মা বদদুয়া করলে কবুল হয় কি হয় না? 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এটাও সঙ্গে সঙ্গে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বদদুয়া করে, বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই জুরাইজের মা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, ও মায়ার আল্লাহ, তুমি জুরাইজকে আর বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ না দিয়া তুমি তারে মৃত্যু দিও না। এই কথা বলতে দেরি ওই জুরাইজকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জুরাইজের মা বদদুয়া করে ফেললেন,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কবুল করার কারণে কিছুদিন পরে জুরাইদের ওই গির্জার মধ্যে একজন বেশ্যা মহিলা আসলো। ওই বেশ্যা একজন পতিতা মহিলা জুরাইদের গির্জার মধ্যে এসে ডাক দিয়ে বলে, ও জুরাইদ, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। ও জুরাইদ, তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো, রাত্রি যাপন করো। এই কথা বলতে তিনি জুরাইদের মা ডাক দিয়ে বললেন, ওই জুরাইদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও বেশ্যা মহিলা রে, তুমি আমার কাছ থেকে চলে যাও, আল্লাহকে ভয় করো। আমি তোমার সাথে অবৈধ কোনো মেলামেশা করতে পারবো না। ও বেশ্যা মহিলা, তুমি এখান থেকে চলিয়া যাও। এইভাবে এই কথা বলার পরে জুরাইজের মা, ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি যখন ওই বেশ্যা মহিলাকে এই কথা বললেন, বেশ্যা মহিলা বললেন, না, তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে বললেন, আল্লাহকে ভয় করো, তুমি এখান থেকে চলিয়া যাও। ওই বেশ্যা পতিতা মহিলাটা এখান থেকে চলে গেল। ওই জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ওই জঙ্গলের মধ্যে একজন রাখালের সঙ্গে গিয়া জিনা করলো। জোরে জোরে আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। একজন জঙ্গলের মধ্যে গিয়া একজন রাখালের সাথে জিনা করলো। কি করলো? জিনা করলো। জিনা করার পরে ওই বেশ্যা মহিলার গর্ভের ভিতরে একটা বাচ্চা চলে আসলো। ওই বেশ্যা মহিলা যখন গর্ভবতী হয়ে গেল, এক পর্যায়ে ওই বেশ্যা মহিলা যখন একটা বাচ্চা প্রসব করলো, ওই বাচ্চা প্রসব করার পরে ওই বেশ্যা মহিলাকে এলাকার সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলতে লাগলো, বেশ্যা মহিলা রে, ও পতিতা মহিলা, এই বাচ্চার বাবাকে ভালো করে বলো, এই বাচ্চার পরিচয় কি, এই বাচ্চার বাবাকে তাড়াতাড়ি করে বলো, কারণ তোমার তো কারোর সাথে বিবাহ হয় নাই, তাহলে এই বাচ্চা কেমন করে আসলো? এই কথা বলার পরে ওই বেশ্যা মহিলাটা বলে দিল, ও এলাকার মানুষেরা শুনে রাখো, ওই যে গির্জা দেখা যায়, ওই গির্জার ভিতরে যে একজন আল্লাহর ওলি আছে, তোমরা যাকে আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজ আমার সাথে জিনা করেছে। জিনা করার কারণে আমার গর্ভের ভিতরে একটা বাচ্চা হয়েছে, আর এই বাচ্চাটা আমি প্রসব করেছি। এই বাচ্চার পিতা হচ্ছে ইমাম জুরাইজ। জোরে জোরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির পরিচয় যখন দিয়ে দিল, এলাকার সমস্ত মানুষেরা ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ওই ছোট্ট যে কুরের ঘর রয়েছে ওই গির্জাটার মধ্যে আসলো। এলাকার মানুষেরা ক্ষিপ্ত হয়ে সবাই লাঠি ছুটা নিয়ে বলতে লাগলো, ও ইমাম জুরাইজ, আপনি না একজন আল্লাহর ওলি দাবি করেন, আমরা তো মনে করতাম আপনি একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন হাস বান্দা, নেককার বান্দা। আপনার চরিত্র যে এত খারাপ আমরা তা জানতাম না। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাদের কেন্দ্রীয় মসজিদের খতিব, আজকে যদি শুনেন আমি এলাকার মধ্যে কারো সঙ্গে জিনা করেছি, কালকে আমাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে ওই ইমাম জুরাইজকে এলাকার মানুষেরা ডাক দিয়ে বলে, ও ইমাম জুরাইজ, আমরা তো মনে করতাম আপনি একজন আল্লাহর ওলি, খাস বান্দা, নেককার বান্দা, আল্লাহর একজন বন্ধু, কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ আমরা তো আগে জানতাম না। ও ইমাম জুরাইজ, আপনার চরিত্র এত খারাপ, আপনি এত একজন ভয়ঙ্কর মানুষ, এটা তো আমরা জানতাম না। এই কথা বলে এলাকার মানুষেরা ক্ষিপ্ত হইয়া ইমাম জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির ওই গির্জাটার ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম জুরাইজের গির্জাটার যখন ব্যঙ্গে ফেললো, ব্যঙ্গে ফেলার পরে ইমাম জুরাইজকেও যখন মারধর করতে লাগলো, ইমাম জুরাইজ ডাক দিয়ে বলতে লাগলো, এলাকার মানুষেরা, ও এলাকার মানুষেরা রে, তোমরা আমার গির্জাটারে কেন ভাঙলাম, আর আমার উপরে কেন তোমরা অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, জুলুম করতেছো? আমি কিছুই তো বুঝতে পারতেছি না, কি অপরাধ করেছি? আল্লাহর ওলি ইমাম জুরাইজকে ডাক দিয়া বললেন, এলাকার মানুষেরা, তুমি ওই বেশ্যা মহিলার সাথে জিনা করেছো, আর বেশ্যা মহিলার সাথে জিনা করার কারণে তার গর্ভ থেকে একটা বাচ্চা প্রসব করেছে।
এই বাচ্চার পিতা নাকি তুমি, এই জন্য আমরা তোমাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে চাই। তোমার মতন এরকম জালিম ব্যক্তিকে আমরা এলাকার মধ্যে দেখতে চাই না, তুমি এলাকা থেকে দূরে চলে যাও। এই কথা বলার পরে আল্লাহর ওলি ইমাম জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ও এলাকার মানুষেরা, ওই বেশ্যা মহিলাটারে আমার সামনে নিয়ে আসো। জোরে বলুন না আল্লাহু আকবার। বললেন আমার সামনে ওই বেশ্যা মহিলাটারে নিয়ে আসো। বেশ্যা মহিলারে যখন নিয়ে আসা হলো, বললেন তার গর্ভের যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চাটা কোথায়? এই বাচ্চাটারে আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটারে যখন সামনে নিয়ে আসা হলো, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও এলাকার মানুষেরা, আমি যে জিনা করেছি এটার প্রমাণ কি তোমরা বলো তো। তারা বলতে লাগলো, প্রমাণের কোনো প্রয়োজন নাই, যেহেতু এই বেশ্যা মহিলা তোমার কথা বলেছে এটাই আমরা বিশ্বাস করেছি। ইমাম জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওই কুলের দোলনার শিশুটারে ডাক দিয়া বলেন, ও দোলনার শিশু, আল্লাহর কসম করে বলছি, তুমি তোমার জবান দিয়ে বলো তোমার পরিচয় কি, তোমার পিতাকে, তোমার পিতার পরিচয় কি। এইভাবে বলতে দেরি ওই দোলনার শিশুটা, নবজাতক শিশুটা, ওই কোলের শিশুটা জবান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটারে খুলে দিলেন। ডাক দিয়ে বললেন, ও এলাকার মানুষেরা শুনে রাখো, আল্লাহর কসম করে বলছি, ইমাম জুরাইজ আমার পিতা নন, আমার পিতা হচ্ছেন একজন রাখাল ব্যক্তি। জোরে জোরে আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই কথা বলতে তিনি এলাকার মানুষেরা বুঝতে পারলো ইমাম জুরাইজ এই পাপ করে নাই। এবার এলাকার সমস্ত মানুষেরা ইমাম জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে ইমাম জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেলেন। বলতে লাগলেন, আল্লাহর ওলি গো, আমরা তো ভুল করে ফেলেছি, আমরা না বুঝে আপনার গির্জাটারে ভেঙে ফেলেছি, আপনার উপরে আমরা নির্যাতন জুলুম করেছি। ও আল্লাহর ওলি ইমাম জুরাইজ, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, ক্ষমা করে দেন। এই কথা বলতে দেরি ইমাম জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও এলাকার মানুষেরা, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। এই কথা বলার পরে এলাকার মানুষেরা আরেকটা কথা বললেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমরা যে আপনার গির্জাটারে আমরা স্বর্ণ দিয়া বাধাই করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা দুনিয়া লোভী হয় না? জোরে বলুন ঠিক না বেটি? তারা দুনিয়া চাই না, তারা তো আখিরাত চাই, আল্লাহকে চাই। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, ও এলাকার মানুষেরা, তোমরা আমার গির্জাটারে স্বর্ণ দিয়া বানায় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি দুনিয়া চাই না, স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না। আমার ওই গির্জাটারে তোমরা কয়েকটা গাছের ডাল্লা দিয়া আর গাছের পাতা দিয়া, লতা পাতা দিয়া বানায়া দাও, তাহলেই আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ও ইমাম জুরাইজের মা তিনবার সন্তানকে ডাক দেওয়ার পরে, একজন আল্লাহর ওলি হওয়ার পরেও তিনি নামাজের মধ্যে ছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছিল, নফল নামাজের মধ্যে ছিলেন। ওই নামাজরত অবস্থায় মার ডাকে সাড়া না দেওয়ার কারণে, মা বদদুয়া দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মার বদদুয়া কবুল করে নিয়েছে। ওই ইমাম জুরাইজকে একজন বেশ্যা মহিলার সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে যদি আমাদের মা বাবা বদদুয়া দেয়, আর ওই মা বাবার বদদুয়া আমার আল্লাহ কবুল করে নিবে কি নিবে না? ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলে না, করা যাবে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইলে ঋণ শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো ববে, এমন দরদি ববে কেউ হবে না আমার মা আগো। জোরে বলুন ঠিক না বেটি?